সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল আইরে রয়েছে ফল ও সবজির বিশাল বাজার। এখানকার ৯৫ ভাগই প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশের আম দুবাইয়ে রপ্তানি করে প্রতি বছর আয় করছেন বৈদেশিক ডলার। এই বাজারে বাংলাদেশে আম সহ অন্যান্য ফলের চাহিদা বাড়াতে দেশীয় ফল উৎসবের আয়োজন করা হয়। সহকর্মী লুৎফর রহমানের তথ্য ও আমিনুল হকের ছবিতে বিস্তারিত। বাংলাদেশের আম, কাঁঠাল, লিচু, জাম, তরমুজ সহ নানা মৌসুমী ফলের বিশাল মেলা বসে দুবাইয়ের একটি স্টেডিয়ামে। এই মেলায় বাংলাদেশি ফলের রপ্তানি বাড়ার আশা দূতাবাসের। আমাদের বাংলাদেশের ফ্রুটস এখানে ব্র্যান্ডিং হচ্ছে, পাশাপাশি আমাদের সংস্কৃতি, এই আমাদের যে ফলমূল খাবার অভ্যাস, এগুলো কিন্তু সংস্কৃতির অংশ। বাংলাদেশের সংস্কৃতিকেও কিন্তু আমরা এর মাধ্যমে তুলে ধরছি। আন্তর্জাতিক বাণিজ্যিক হাব দুবাইয়ে বিশ্বের নানা দেশের মানুষ ব্যবসা করেন। কেবল দুবাই নয়, সারা বিশ্বে বাংলাদেশি ফলের রপ্তানি বাড়াতে করা হয় এই আয়োজন। সংযুক্ত আরব আমিরাতের মধ্য দিয়ে সারা বিশ্বের মধ্যে দেখতে পারো যে বাংলাদেশের মধ্যে কি কি ফলগুলা পাওয়া যায়। যেহেতু আমাদের মৌসুম এখন শেষ পর্যায়ে, তারপরেও আমরা চেষ্টা করেছি আমাদের দেশের যে সমস্ত মৌসুমী ফল আছে সবগুলো আমরা নিয়ে আসার জন্য। অভিভাবকরা জানালেন, এসব আয়োজনের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম বাংলাদেশ সম্পর্কে জানতে পারে। আয়োজকদের ধন্যবাদ জানাই। আগামীতে মৌসুমী ফল উৎসবটা আমরা বড় আকারে চাই, পাশাপাশি জামদানি উৎসব, ইলিশ উৎসবের আমার সাধুবাদ রইল এই উৎসবগুলো যেন আয়োজন করা। অনেক টাইপের দেশি ফল ফ্রুট দেখলাম, আনারস দেখলাম, কাঁঠাল দেখলাম, তরমুজ দেখলাম, অনেক টাইপের এখানে দেশি ফল ফ্রুট আছে। এখানে আমার ফার্স্ট টাইম এরকম একটা ফ্রুট ফেস্টিভ্যাল আসা। এখানের মধ্যে অনেক রকমের ফ্রুটস দেখছি, তারপরে যেমন কাঁঠাল, আম। বাংলাদেশের ফল আর সবজি বিদেশে রপ্তানি করতে পরিবহন সুবিধা সহজ করতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। মনিরুজ্জামান বাবু, ৭১।